নমস্কার, অপর্ণার সল্টের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কচুরলতার রেসিপি। কিভাবে আমি রুই মাছকে চিংড়ি মাছ বানিয়ে কচুরলতা রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সামান্য মশলা দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে তোমরা সকলে থাকো। প্রথমে আমি কচুরলতাগুলো সুন্দর করে পরিষ্কার করে বেছে একদম কেটে নিয়েছি। দেখো, একটাও আঁশ নেই। কচুরলতার আঁশটাকে খুব সুন্দর করে ছাড়াবে। এগুলো ছাড়াতে যদিও একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সময় লাগলেও তখন আর মনে হয় না যে অনেকটা সময় লেগেছে। তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আর এই যে হচ্ছে রুই মাছের চিংড়ি। আমাদের বাড়িতে যারা আমরা বাইরে থাকি অনেক সময় সব সময় আমরা চিংড়ি মাছ পাই না। যখন দেখবে ঘরে চিংড়ি মাছ নেই কিন্তু কচুরলতা আছে, ইচ্ছে করছে কচুরলতা দিয়ে চিংড়ি মাছ খেতে যাচ্ছি, ইচ্ছে হচ্ছে, তখন কিন্তু তোমরা রুই মাছের পিসটাকে, যে বড় বড় পিস থাকে, সেই পিসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে পারো। তো দুটো পিস আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এটা ছোট ছোট করে কেটে নিলে এই কারণে যে যেহেতু এইসব মাছে আর কি, এইসব আর কি কচুরলতাতে বড় মাছ খেতে অতটা ভালো লাগে না। এই কারণে চিংড়ির আকারে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি রুই মাছগুলো। এটা কিন্তু অবশ্যই করবে। আর তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাছগুলোকে একটু একটু করে দিয়ে ফ্রাই করব। আর এই মাছগুলোকে কিন্তু সুন্দর করে ফ্রাই করবে। অনেকে ভয় পায় যে কাটা কাটা থাকবে, এত ছোট ছোট করে টুকরো করেছে, কাটা দিয়ে চিংড়ি কচুরলতা খেতে ভালো লাগবে না। কিন্তু এর কাটাগুলো কিন্তু খুব একটা হয় না, যদিও থাকে ওটা কিন্তু ভাঙবে না। আর মাছের কাঁটাগুলো কিন্তু ওই কচুরলতার মধ্যেও জড়াবে না, যেহেতু মাছগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। আর এই কাঁটাগুলো অতি সহজেই তোমরা খাওয়ার সময় হাত দিয়ে বেছে নিতে পারো। আর এই মাছগুলো এরকমভাবে টুকরো টুকরো করে কেটে ভেজে নিলে খেতে বেশ সুন্দর লাগে, আর কচুরলতার টেস্টটাও অন্যরকম হয়। তো তারপরে এইদিকে দেখো, কিছু রসুন থেতো করে নিয়েছি, পুরো সম্পূর্ণ একটা রসুন দিয়েছি। রসুন যত দেবে তত বেশ ভালো লাগে কচুরলতায়। আর এইদিকে অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কারণ অনেক সময় কি হয় কচুরলতায় মুখ চুলকাতে পারে। আর আমি যেহেতু কচুরলতাকে সিদ্ধ না করে রান্না করব, তো ওই কারণে আমি ঝালটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি সিদ্ধ করে রান্না করো তাহলে ঝাল কম ইউজ করতে পারো, তবে সিদ্ধ করে আমি এই কারণে করি না, কচুরলতাটা প্রচণ্ড সফট হয়ে যায়, খেতে অতটা মজা লাগে না। তো ওই কারণে একটু কচুরলতাটা না সিদ্ধ করে আমি রান্না করব। তারপরে এই দেখো, মাছগুলো সুন্দর করে লাল লাল করে ফ্রাই করেছি একদম কড়া করে। একটু মাছগুলো উপরে তুলে দিয়ে তারপরে এই যে আমি রসুনের যে থেতো করা যে রসুনটা সেটা দিয়ে দেব। আর রসুন কিন্তু থেতো করে দিলে রসুনের গন্ধটা বেশ তরকারিতে ছড়িয়ে পড়ে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কচুরলতা তো রসুন ছাড়া সম্পূর্ণ রান্নাই হয় না। রসুন দিয়ে যে কোনো জিনিস রান্না করলে গোটা রসুন না দিয়ে একটু থেতো করে দেবে, দেখবে তরকারির স্বাদ অসাধারণ আসবে। তো রসুন ফ্রাই করতে খুব একটা টাইম লাগে না। তো 1 মিনিটের মধ্যে রসুনটা লাল লাল করে ফ্রাই করা হয়ে যাবে। তারপরে এর মধ্যে যে ফোড়নগুলো দেবো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর রসুনটা একটু লাল লাল করে ফ্রাই করলে গন্ধটা বেশ আসে, আর খেতেও বেশ ভালো লাগে। তো দেখো, আমি এই জন্য রসুনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে। দিয়ে তারপরে আমি যে ফোড়নটা দেব, দিয়ে তারপরে মাছগুলো রসুনগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে দেব। তো বন্ধুরা দেখো, প্রায় কমপ্লিট হয়েছে আমার রসুন ফ্রাই। এবার আমি এর সঙ্গে ফোড়নে তোমরা 2 রকমের জিনিস দিতে পারো। একটা হচ্ছে কালো জিরে দিতে পারো, আর একটা হচ্ছে রাঁধুনি দিতে পারো। তো দেখো, আমি কালো জিরে দিলাম। আর কালো জিরে কিন্তু খুব উপকারী জিনিস, আর এটা ফোড়নে দিলে আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো একটা হেলদি হয়। তারপরে একটু হালকা গোটা জিরে দিচ্ছি একটুখানি, আর একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে এইগুলোকে আবার একটু ফ্রাই করব। তারপরে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে মাছগুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে আর একটু ফ্রাই করে নেব। তাহলে নিচে যে মশলাগুলো আছে যেগুলো ফোড়নে দিয়েছি সেইগুলো আর একটু করে ফ্রাই করা হয়ে যাবে। তারপর ওই কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম। কচুরলতাতে কিন্তু একটু কাঁচা ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তোমরা ফোড়নে শুকনো লঙ্কা দিতে পারো, তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে। সবুজ শাক সবজিতে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভালো হয়। আর এই যে কেটে রাখা পরিষ্কার করে সুন্দর করে কচুরলতাগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, একে একে দিয়ে ভালো করে মশলা বলছি
মাছের সঙ্গে ভালো করে কচুরলতাটা মিশিয়ে নেব, নিয়ে তারপরে এই যে লবণ দিয়ে দিচ্ছি তার আগেই। যেহেতু আমি একটু লবণ বেশিই দেবো, কারণ একটু ঝালটা যেহেতু বেশি দিয়েছি, লবণটা একটু বেশি লাগবে। তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে। এবার লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবো, কচুরলতাটাকে দিয়ে ঢেকে রেখে দেবো। আর সুন্দর করে আস্তে আস্তে করে একটু ফ্রাই করব। খুব সুন্দর লাগে কচুরলতা এইভাবে রান্না করলে। বন্ধুরা, তোমরা অনেক সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছো, অনেকে ছোটো মাছ দিয়ে রান্না করেছো, কিন্তু এইভাবে রুই মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবেই। আমি গ্যারান্টি সহকারে বলছি, খুব সুন্দর লাগে খেতে এইভাবে রান্না করলে কচুরলতা। এবার গ্যাসটাকে আমি একটু স্লো করে দেবো, স্লো করে দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে সুন্দর করে আমি কচুরলতাটাকে ফ্রাই করব। আর এ পর্যায়ে যেসব বন্ধুরা আমার সাথে জুড়ে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিডিওটি দেখো, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে রেসিপিগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে, একটু লাইক করে দেবে। তোমাদের একটা লাইক কিন্তু এই ভিডিওটা পরবর্তী অনেক লোকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো বন্ধুরা দেখো, অনেকটা ঢাকনাটা তুলে দিয়েছি। এবার কচুরলতাটা ফ্রাই করা হয়ে গেছে যেহেতু, এবার আমি এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো। তো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। আর কচুরলতা সিদ্ধ করা হয়নি, ওই জন্য একটু ঢেকে ঢেকে বেশি সময় ধরে ফ্রাই করেছি। একেবারে কচুরলতাটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। অনেকটা পরিমাণ ছিল, সেই পরিমাণটা কিন্তু কমে গেছে। আর কচুরলতা রান্না করলে কিন্তু যেটা থাকে সেটার পরিমাণটা কিন্তু কমেও যায়। তারপরে এই দেখো পরিমাণ মতো জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কতটা জল লাগবে সেই পরিমাণ অনুযায়ী। আর সব কিছু তো আমি দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে একটু ঢেকে দিয়ে ভালো করে জলটাকে ফোটাবো। আমি কিন্তু মাছ, কচুরলতা সব কিছু একসঙ্গে দিয়েছি, কিন্তু দেখো কোথাও মাছগুলো কিন্তু ভাঙেনি। কেন কি বলো তো, ওই যে ছোটো ছোটো করে কেটে, টুকরো টুকরো করে কেটে বেশ সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আর ওই মাছের গন্ধটাও, মাছের টেস্টটাও ওই তরকারির ঝোলের মধ্যে চলে যাবে যখন, কচুরলতা খেতে কিন্তু তখন দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দেখো, এইটুকুই ঝোল দেবো যেহেতু বেশি সময় লাগবে না। তারপরে কিছুক্ষণ ঢাকার পরে দেখো ফিরে এলাম। তো কচুরলতার কালারই চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। জলটাও ফুটে উঠেছে। এবার কিছুক্ষণ পরেই এটাকে আমি সার্ভ করে দেব। এই দিন রান্না করেছি কচুরলতা, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তো দেখো, জলটা একটুখানি মানে একটু বেশি ঝোল হয়েছে, ওই জন্য জলটা আরেকটু ফুটিয়ে ভালো করে দেখে নিই। এবার লঙ্কাগুলো দেখো, কতগুলো লঙ্কা দিয়েছি, কিন্তু লঙ্কাগুলো দিলে কি হয়েছে, লঙ্কা যদি বেশি ঝাল হয় তাহলে তোমরা এর থেকে কম পরিমাণ লঙ্কা দিতে পারো। তো আমি এবার একটু দেখলাম কচুরলতাটা একটু কাঁচা আছে কি না, তো দেখলাম না, সফট আছে। আর জলটাও অনেকটা শুকিয়ে এসছে। তো এবার আমি কচুরলতাটাকে সার্ভ করে নেব, তুলে নেব আলাদা বাটিতে। তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি। বন্ধুরা, অনেকে অনেকভাবে এই কচুরলতা রান্না করে খেয়েছো, কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে এইভাবে রান্না করে। তো দেখো, আমি এই যে গামলায় নামিয়ে নিয়েছি। তো কত সুন্দর কালারও এসেছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিছুই দিইনি, মাছের কালার থেকেই এত সুন্দর কালার এসেছে, আর হলুদের। তো দেখো, দেখতেও কত সুন্দর হয়েছে। আর যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো এবার আমি তোমাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আর বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আরেকবার বলছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অনেকে দেখি কমেন্ট করে কিন্তু লাইক করে না। একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ উৎসাহিত করে পরবর্তী রেসিপি ভিডিওতে। আমার চ্যানেলে তোমরা কোন ধরনের রেসিপি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আর লাইক আমাকে আমার এই রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে। তাই বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে কখন যে এক থালা ভাত খেয়ে ফেলবে, নিমেষেই শেষ হয়ে যাবে। এইভাবে কচুরলতা রান্না করলে এক থালা ভাত তোমরা দুপুরবেলা খুব সুন্দরভাবে খেতে পারবে। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো দেখো, আর মাছগুলো কিন্তু কোথাও কোনো রকমভাবে এদিক ওদিক হয়নি, যেভাবে ছিল ফ্রাই করেছি কিন্তু সেইভাবেই রয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে যেখান থেকে আজকে আমার এই রেসিপি ভিডিওটি দেখছো, তোমাদের সকলের সুস্থতা কামনা করি। তোমরা সকলে সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপি ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।